তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের একে অপরকে দেওয়া পারমাণবিক হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার দিকে মোতায়েন করা হয়েছে। যুক্তি, রাশিয়ার উস্কানিমূলক হুমকির জবাব দেওয়া এবং মস্কোকে শক্তি প্রদর্শন করে বার্তা দেওয়া। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার শুরু রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের যুক্তরাষ্ট্রকে দেওয়া একটি পারমাণবিক হুঁশিয়ারি দিয়ে। তিনি পুরনো এক আতঙ্কের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, ডেড হ্যান্ড। সোভিয়েত যুগের এই সিস্টেমের নাম উচ্চারণ করা মানেই প্রতিশোধের শেষ অস্ত্রের সতর্কবার্তা। অনেকে বলেছেন এটা হয়তো স্ট্র্যাটেজিক সিগন্যাল, অর্থাৎ মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। কিন্তু ঝুঁকি এখানেই, পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, দুটি বিশ্বযুদ্ধই শুরু হয়েছিল এক একটি ট্রিগার ইভেন্ট থেকে। পার্থক্য শুধু এবারের সম্ভাব্য যুদ্ধ হবে পারমাণবিক, যার ফলাফল হবে সভ্যতার ধ্বংসযোগ্য। এই হুমকির প্রেক্ষাপটে তৈরি হয়েছে মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করছে আর রাশিয়া চাপে পড়ছে। কিন্তু এই চাপে দাঁড়িয়ে মস্কোর পাশে কারা থাকবে? এখানেই আলোচনায় উঠে আসছে ইরান, চীন ও উত্তর কোরিয়ার নাম। রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক বহুদিনের। ইউক্রেন যুদ্ধের সময় ইরানের ড্রোন প্রযুক্তি রাশিয়াকে বড় সুবিধা দিয়েছে বলে বরাবরই দাবি করে আসছে পশ্চিমারা। অন্যদিকে চীন শুধু রাশিয়ার রাজনৈতিক সমর্থন নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ মিত্র। আর উত্তর কোরিয়া ইতোমধ্যেই রাশিয়াকে গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করছে। 2024 সালে রাশিয়ার বিস্ফোরক সামগ্রীর 50% এর বেশি এসেছে উত্তর কোরিয়া থেকে। তাহলে কি গড়ে উঠছে নতুন এক অক্ষশক্তি? বিশ্লেষকরা বলছেন, চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এই অঘোষিত অ্যালায়েন্স হয়তো সামরিক নয়, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বয় বাড়ছে। ট্রাম্পের সাবমেরিন মোতায়েন আসলে এক ধরনের সিগন্যালিং। লক্ষ্য রাশিয়াকে জানানো, আমেরিকা শুধু কথা নয়, কাজেও প্রস্তুত। ট্রাম্প নিজেই বলেছেন, ওয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যান অফটেন লিড টু ইউনিটেন্ডেন্ট কনসিকুয়েন্স। অর্থাৎ তিনি বুঝিয়েছেন, কথার যুদ্ধ কখনো কখনো বাস্তব যুদ্ধে রূপ নিতে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি দেখানোই এই পদক্ষেপের মূল বার্তা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পারমাণবিক অস্ত্রের রাজনীতিতে সবচেয়ে বড় বিপদ হলো মিসকমিউনিকেশন। একটি ভুল সংকেত, একটি ভ্রান্ত ধারণা মানেই ভয়ঙ্কর সংঘাত। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বের পরিস্থিতিও এমনই ছিল। তীব্র কূটনৈতিক টানাপোড়েন, শক্তির প্রদর্শন আর যুদ্ধের হুমকি। তবে আজকের পার্থক্য হলো, এবারের যুদ্ধ যদি শুরু হয় তাহলে তা হবে পারমাণবিক। তার মানে পৃথিবী হয়তো আর আগের মতো থাকবে না। তাহলে কি আমরা সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে, নাকি এই হুমকি শুধু কূটনৈতিক নাটক? সময় বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, পৃথিবী আবার এক ভয়ঙ্কর খেলায় আটকে আছে, যার নাম পারমাণবিক প্রতিযোগিতা। বৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।